সারাদিন করতে করতে আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেল। আহারে কি কষ্ট, বলছি একটু রেস্ট নিয়ে নাও তারপর আবার করো। কাজের কথা বলছি, কাজ করি সারাদিন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মানে তুমি এতক্ষণ কাজের কথা বলছিলে? কেন দাদা, আপনি কি ভাবলেন? মানে আমিও কাজের কথাই ভাবছিলাম। সারাদিন করতে করতে আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেল। হ্যাঁ, দিদি আমাদের এত কাজ করেছে যে কাজ করতে করতে ঘাড়ে লাভ বাইটি পড়ে গেছে। বলছি দিদি, কাজ তুমি করছিলে না কাজ তোমাকে করছিল? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কুম্ভ মেলা শুরু হলো, রাজুদা গেল সেটে। আরে সাক্ষাৎ একেন বাবু এখানে? 2 মাস দিবসের পরও রাকেশে ছেলে সুইটির পেটে। দুনিয়া খুবই আজব মশাই, কেউ টোটকা দিচ্ছে আমাকে কিভাবে পটাবে, কেউ তো আবার ইনস্টাগ্রামে এসে ঢোকাঢুকির রাস্তা দিচ্ছে খুলে। ঢোকাও না, ঢোকাও, আরো বেশি করে ঢোকাও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমনই কিছু সোশ্যাল মিডিয়ার ক্রিঞ্জ ভিডিও দেখবো এবং সেগুলোকে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করব। আমার শাশুড়ি মার আমার মধ্যে কি হয়েছে যে শাশুড়ি মাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসলাম, সেই শাশুড়ি মা এখন আমাকে আর পছন্দ করে না। আহারে, দিদির কষ্ট দেখে আমারই সব দিক দিয়ে জল বেরিয়ে গেল। একসাথে খেতেও চায় না, আমাদের রান্না বান্নাও আলাদা করে দিয়েছে। দেখো শাশুড়ি মা, মানে টিয়ার শাশুড়ি মা, দেখো পছন্দ করো না সেটা পর্যন্ত ঠিক আছে, কারণ আমরাও করি না। তাহলে বলে একসঙ্গে খাবে না নাকি অ্যাক্টিং এর মতো রান্নাটাও খারাপ করে। যে শাশুড়ি মাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসলাম, সেই শাশুড়ি মা এখন আমাকে আর পছন্দ করে না। তোমরাই বলো পছন্দ কি করে করবে কেউ যদি তার শাশুড়ির সঙ্গে সকাল সন্ধ্যে এইসব করে? বন্ধ করো। খুব ভালো মতো মেকআপ করে দিয়েছি মা, এবার তাকাও। তাহলে পছন্দ তো ছাড়ো, মুড়ো ঝাঁটা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি, তোমার ভাগ্য ভালো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? খুব সাদা সিধে বর আমার, যা বলি তাই শুনি। না একবার কান ধরে দাঁড়াও তো। তা তো শুনবেই, যদি বুড়ো বয়সে কচি বউ পায় তাহলে বউর কথা শুনবে না তো পাশের বাড়ি বৌদির কথা শুনবে? না একবার কান ধরে দাঁড়াও তো। আর তোমরাই বলো কোন দিক থেকে এদের বর্গও লাগছে। আমাকে তুমি উঠায় নাও। ভাগ্য তো কাকার, আমরা তো শুধুমাত্র পৃথিবীতে মশার কামড় খেতে এসেছি। শালা। আরে ভাই 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 ভাই, আমার ফ্যামিলি ফ্রেন্ডলি চ্যানেল, একটু দেখে শুনে তোর গুলো। মানে তোর ওই দুটো দেখার পর আমার অডিয়েন্স বড়ই না হয়ে যায়। সিরাজউদ্দৌলা তার ভালোবাসার জন্য তাজমহল করেছিল, আর এরা দুজনে ভালোবাসার জন্য বুকে ট্যাটু করছে। কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। এক কাজ কর না, ট্যাটুটা বুকে না করে কপালে করে রাখ, তাহলে যখনই আয়না দেখবি তখনই ভালোবাসার কথা মনে পড়ে যাবে। ভাগ্যিস ট্যাটুটা পাছাই করেনি, তাহলে তো। বরকে বললাম দাও একটু চুষবো। বলছি বোন, এটা ইউটিউব, এটা ওইসব সাইড না যে তুমি এইসব বলছো। বরকে বললাম দাও একটু চুষবো। আরে কে এর বর? তা আপনি দাও না, ও যেটা চাইছে, নাহলে তো এখন সোশ্যাল মিডিয়ায় নোংরা করে ফেলবে। ঠিক ছিলই না, ললিপপটা নিয়ে রেখে দিয়েছে নিজের মুখে। ও এতক্ষণ ললিপপের কথা বলছিলে, আমি তো ভাবছিলাম। কি ভাবছিলেন দাদা? মানে আমিও ললিপপের কথাই ভাবছিলাম। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। আর এটা কি লাভ বাই? দেখে তো মনে হচ্ছে না কোনো মানুষের বাচ্চা দিয়েছে, দেখেই মনে হচ্ছে হনুমানের বাচ্চা খামচে দিয়ে পালিয়ে গেছে। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। ব্রেকআপ হওয়ার পর মানুষকে পাগল হতে দেখেছি, বাট কুকুর হতে এই প্রথম দেখলাম গাইজ। প্রথমে আমি ভেবেছিলাম মাথাতে চোট লাগার পর হয়তো মাথাটা খারাপ হয়ে গেছে, কিন্তু না, মাথাতে চোট লাগার সঙ্গে সঙ্গে বোনের বাচ্চাতে পাগলা কুত্তাতেও কামড়ে দিয়েছে, না হলে কেউ এরকম করে? হ্যালো কাকিমা, বলছি আপনার মেয়েকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান, মনে হচ্ছে কুত্তার বিষ মাথায় উঠে পড়েছে। নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় মোনাতান্ত্রিক। নমস্কার নমস্কার। আপনাদের জীবনে যদি প্রেম, বিয়ে, বউ পালিয়ে যাওয়া, বর পালিয়ে যাওয়া, গার্লফ্রেন্ড না পাওয়া, এই সমস্ত সমস্যা যদি আপনার জীবনে থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বলছি গুরুমা, এই সবকিছুর মধ্যে কোনো প্রবলেমই আমার নেই, শুধুমাত্র প্রবলেম একটাই, সকালে উঠে ঠিকঠাক হাগা হচ্ছে না।
বলছি এই প্রবলেমের সমাধান কি আপনি করতে পারবেন? ক্লান্ত হয়ে গেছি আমি মানুষের অভিনয় দেখতে দেখতে। আরে আমি অভিনয় করছি না, সত্যি বলছি, সকালে উঠে ঠিকঠাক হাগা হচ্ছে না। আপনি পারলে পিছনটা চেক করে দেখুন। আমি শুধুমাত্র তোমাকেই বিয়ে করব। अबे साले আরে আগে আমার হাগার প্রবলেমটা ঠিক করে যাও, তারপর বিয়ে করো। আমি শুধুমাত্র তোমাকেই বিয়ে করব। ভাই তোর বিয়ে হয়ে গেছে এটা মনে আছে কি? মানে আমি বুঝতে পারছি না মানুষের বউ থাকতেও এরকম ইচ্ছা থাকে কি করে। তোমার অন্তর জ্বলছে নাকি জানি না, কিন্তু তোমার পাছায় ভালোই জ্বলন আছে। না হলে কেউ কমলা লেবু জামার ভেতরে ঢুকিয়ে এরকম ফিল দিতে পারে? এ তো ডোমেস্টিক ভাইলেন্স ভাই। কি সুন্দর দাদা আমাদের অনুকূল ঠাকুরের মতো বসে টিভি দেখছিল, আর তারপরেই আহারে, বিশ্বাস করো এত কষ্ট প্রসেনজিতের সিনেমা থেকেও পাইনি যতটা এই ছেলেটার উপর অত্যাচার দেখে পাচ্ছি। সবাই বলে আমাদের পশ্চিমবঙ্গে মেয়েরা সেফ নেই, কিন্তু ছেলেরা সেফ কোথায় ভাই? না মানে এত অত্যাচারের পরেও দাদা এত শান্ত কি করে আছে? তার মানে মোদির টাকা আছে। ভগবান তুমি আমাকে উঠিয়ে নাও, নাহলে আমি চলে আসছি। না মানে এইসব দেখার পর আর বেঁচে থাকতে চাই না। हमको सिर्फ फांसी का सजा चाहिए। না মানে ট্রেনের মধ্যে পাছা দুলিয়ে বাড়ি করে ফেললো। আর আমি এত বছর ইউটিউব করে কি করলাম? বলছি বোন, ড্রেস বানানোর জন্য কি দুনিয়াতে কাপড় কম পড়েছিল যে শেষ পর্যন্ত পাপড় দিয়ে ড্রেস বানাতে হচ্ছে? हमको सिर्फ फांसी का सजा चाहिए। কে বলেছে আমাদের দেশ এগোচ্ছে না? আমাদের দেশ এত এগিয়ে গেছে যে ড্রেস বানানোর জন্য কাপড়ের প্রয়োজন হয় না, পাপড়ই যথেষ্ট। বলছি সবই ঠিক আছে, শুধুমাত্র এই ড্রেসটা পরে বাচ্চাদের সামনে যেও না, তাহলে মহাভারতে বস্ত্র হরণ হয়েছিল আর এখন তোমার সঙ্গে পাপড় হরণই না হয়ে যায়। তো গাইস আজকের ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে না কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো, আর চ্যানেলে নতুন হলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ভেঙে দাও। আর তোমরা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাও, ফেসবুকে বিপুল দাস, ইনস্টাগ্রামে বদমাস ভিপুয়া, নিচে লিংক দেওয়া আছে, তাতে চলে এসো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই। তোমরা আমার কথা শুনছো? কেন শুনছো না? ইউটিউব চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।